যে যেখান থেকে আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা রইল। চলে আসলাম আমার নতুন ব্লগে। আমি এখন আছি কুয়ালালামপুর ওপাস রেসিডেন্স ইন মালয়েশিয়াতে। আর ওপাস রেসিডেন্সের পার্ট দুটো আসবে। এই পার্টটা হলো প্রথম পার্ট, কারণ এখানে দুটো টাওয়ার রয়েছে এবং দুটো টাওয়ারের দুরকম তাদের বিল্ডিং স্ট্রাকচার এবং রুমের সাইজ সব কিছুই ভিন্ন এবং লবি সব কিছুই ভিন্ন। সো দুটি ব্লগে ওপাস রেসিডেন্সের বিস্তারিত দেখতে পারবে এবং অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে খুবই সুন্দর একটি রেসিডেন্স খুঁজে পাবে কুয়ালালামপুর মালয়েশিয়াতে চলে আসলে। আমি এখন চলে আসলাম ওপাস রেসিডেন্সের রুমের ভিতরে। আর এ হচ্ছে রুমের ভিতর। ওপাস রেসিডেন্সের প্রথম যে রুমটি দেখতে পাবে সেটি হচ্ছে লিভিং রুম এরিয়া। অনেক বড় লিভিং রুম এরিয়া, যেখানে সোফা, টিভি সব কিছু পেয়ে যাবে এবং লিভিং রুমটি অনেক বড় এবং লিভিং রুমের পাশে আছে খুবই সুন্দর একটি জানালা, যে জানালা দিয়ে তোমরা বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবে। এসি, ফ্যান সব কিছু ব্যবস্থা আছে, যে যেটা ব্যবহার করবে সেটা করতে পারবে। এবং সাথে পাবে কিচেন, বিকজ রেসিডেন্স মানে কিচেন, কারণ রেসিডেন্সের সাথে কিচেন অ্যাডজাস্টেবল। হোটেলগুলোতে সাধারণত কিচেন থাকে না, রান্না করার কোনো ব্যবস্থা থাকে না, বাট রেসিডেন্স পৃথিবীর যেখানেই যান, রেসিডেন্স যদি আপনারা বুকিং দেন তাহলে আপনার কিচেন পেয়ে যাবেন। আর কিচেন থাকা মানে আপনি ইচ্ছে করলে স্বাচ্ছন্দ্যভাবে আপনারা রান্না করে খেতে পারবেন। এ হলো ফ্রিজ, বিশাল আকৃতির একটা ফ্রিজ পেয়ে যাবেন এবং অনেক কিছু রাখা যাবে। রান্নার জন্য বিস্তারিত যা যা প্রয়োজন সব কিছুই রেসিডেন্সের মধ্যে পেয়ে যাবেন। আর ওপাস রেসিডেন্সটি বর্তমান সময়ের একটি খুবই জনপ্রিয় রেসিডেন্স কুয়ালালামপুরের মধ্যে। মাইক্রোওয়েভ আছে, এখানে চার ব্যবস্থা আছে, তারপর কফির ব্যবস্থা থাকে। এক এক রেসিডেন্সে এক একটা দিয়ে থাকে, কেউ চা কফি দেয়, অথবা কেউ চা দিবে, অথবা কেউ কফি দেবে। গ্লাস আছে, রান্না করার সব থিংস আছে এখানে, কাঁটা চামচ, স্পুন সব কিছুই আছে। এই পটগুলো হচ্ছে কুক করার জন্য, আমরা যদি কোনো ভেজিটেবল বা মিট জাতীয় কিছু রান্না করতে চাই। এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম খুবই সুন্দর এবং বিশাল বড় মাস্টার বেডরুম। সাথে পেয়ে যাবেন ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মধ্যে আয়রন হ্যাঙ্গার, আয়রন বোর্ড, হেয়ার ড্রাই। এটা হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুম বিশাল বড় ওয়াশরুম। তাদেরকে ব্রাশ দেওয়া হবে, হ্যান্ড ওয়াশ দেওয়া হবে। সব রেসিডেন্সে সাধারণত ব্রাশ দেওয়া থাকে না, হ্যান্ড টাওয়াল আছে। এবং শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছু পেয়ে যাবেন। কুয়ালালামপুরে যে কোনো প্রান্তে আসেন, ওপাস রেসিডেন্সে যাওয়া খুবই সহজ। যে কোনো ট্যাক্সি, গ্র্যাব, যে কোনো ওয়েতেই আপনারা যেতে পারবেন। এ হলো সেকেন্ড বেডরুম। ওপাস রেসিডেন্সে বেড থাকে 3টা।
একটা মাস্টার বেড, একটা কুইন বেড। আর এই যে রেসিডেন্স থেকে বাইরের দৃশ্যটা অপরূপ দেখা যায়, খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন। একদম রাস্তার পরে উপাস রেসিডেন্সটি। প্রত্যেক অ্যাপার্টমেন্টের সাথে 2টি করে ওয়াশরুম আছে এবং প্রত্যেক ওয়াশরুমেই শ্যাম্পু, বডি ওয়াশ, ব্রাশ আলাদাভাবে দেওয়া আছে। ভাড়া তেমনটা না, ভাড়া কারণ রেসিডেন্স অনুযায়ী ভাড়া মোটামুটি ভালোই, খুব সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। এবং সুন্দর একটি পরিবেশ পাবেন। সুইমিং পুল আছে। আমি এখন চলে আসলাম সুইমিং পুলে। হলো সুইমিং পুল এরিয়া। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সুইমিং পুল ওপেন থাকে। সুইমিং পুলটি বিশাল বড় সুইমিং পুল। অনেক বড় সুইমিং পুল। যতগুলো রেসিডেন্স কুয়ালালামপুরে আছে, ওপাস রেসিডেন্সটি ভালো 5টি রেসিডেন্সের মধ্যে একটি, এবং প্রাইস রিজনেবল, মোটামুটি সবাই থাকতে পারবে। সিকিউরিটির ব্যবস্থা প্রচণ্ড ভালো। মালয়েশিয়াতে সিকিউরিটির ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা নেই। যারাই আপনারা ঘুরতে চলে আসবেন মালয়েশিয়াতে, ওপাস রেসিডেন্সে চলে আসতে পারেন। কুয়ালালামপুর বুকিত বিন্তান থেকে মাত্র 8 থেকে 10 মিনিটের রাস্তা ওপাস রেসিডেন্স। খুবই সুন্দর পরিবেশ, গাছগাছালি দিয়ে ঘেরা। বিল্ডিংয়ের ভিতরে সবুজ অরণ্য খুঁজে পাবেন এবং বাচ্চাদের জন্য ছোট একটি প্লেগ্রাউন্ডও আছে। জিম আছে, যারা জিম করতে চান জিমও করতে পারবেন। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি রেসিডেন্স এবং টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য আপনার বাইরে যেতে হবে না। রেসিডেন্সের ভিতরে আপনি স্টোর পেয়ে যাবেন। খুবই বিশাল বড় এরিয়া এবং খুবই ভালো লাগবে। অনেক গাছ লাগানো আছে এবং গাছ লাগানোর কারণে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। সো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে এবং সুন্দর বসার ব্যবস্থা আছে। বসে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।